তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী রয়েছো বা এসএসসি জিডি কনস্টেবলের স্টুডেন্ট রয়েছো এবং তোমরা যারা পিটি পিএসটি অর্থাৎ ফিজিক্যালের জন্য ওয়েট করছিলে, তো তাদের জন্য একটি নতুন বড় খুশির খবর রয়েছে। কারণ এসএসসি জিডি কনস্টেবলের তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের ডেট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের ফিজিক্যাল কবে থেকে স্টার্ট হবে। তো আমরা কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের ফিজিক্যালের ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের ফিজিক্যাল কত তারিখ থেকে স্টার্ট হবে এবং তোমাদের এখানে যে ফিজিক্যাল করানো হবে কোন কোন এখানে তোমাদের সেন্টারে ফিজিক্যাল করানো হবে, ওয়েস্ট বেঙ্গলে কতগুলি সেন্টার বানানো হয়েছে তোমাদের ফিজিক্যাল নেওয়ার জন্য এবং টোটাল ওভারঅল ইন্ডিয়াতে টোটাল কতগুলি তোমাদের সেন্টার বানানো হয়েছে। এবং একটি কথা উঠে আসছিল যে তোমাদের RFID ইউজ করে তোমাদের কিন্তু ফিজিক্যালটি নেওয়া হবে। তো আজকে কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব যে তোমাদের ফিজিক্যাল যেটা নেওয়া হবে RFIDর মাধ্যমে নেওয়া হবে না, RFIDর মাধ্যমে নেওয়া হবে না, সেটাও কিন্তু আলোচনা করব। এবং তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে যে সেন্টারগুলি রাখা হয়েছে কোন কোন এখানে বাহিনী অর্থাৎ BSF CRPF না CISF কোন কোন সেন্টারে এখানে তোমাদের ফিজিক্যালটি হবে তার ডিটেল সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি দেখো। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডিপার্টমেন্টাল নোটিশ ফর PTPST for the post of Constable GD in Central Armed Police Forces CAPFS SSF and Rifleman GD in Assam Rifle Examination 2024। তো তোমাদের কিন্তু 2024-এর জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে 1 নম্বর দিয়ে ইট ইজ ইনফর্মড দ্যাট দি ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইডেড টু শিডিউল দি প্রসেস PST PET ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ DV ডিটেল মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ DME অ্যান্ড RME অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সামিনেশন অফ CBT কোয়ালিফাই শর্টলিস্টেড ক্যান্ডিডেট অফ কনস্টেবল GD ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস CAPFS SSF অ্যান্ড রাইফেলম্যান GD ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 টেন্টেটিভলি ফ্রম এখানে তোমাদের বলা হয়েছে 23/9/2024। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে রিটেন এক্সামে পাস করেছো এবং PTPSTর জন্য যারা তোমরা শর্ট লিস্টেড হয়েছো তো তাদেরই কিন্তু এখানে PTPST নেওয়া হবে। এবং PTPST অর্থাৎ ফিজিক্যালের জন্য তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল স্টার্ট হবে এখানে নোটিশে বলা হয়েছে 23শে সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল যেটি সেটি স্টার্ট হচ্ছে। এবার আসি যে তোমাদের ফিজিক্যাল যদি স্টার্ট হয় অ্যাডমিট কার্ড কবে তোমাদের রিলিজ করা হবে, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে। তো তোমাদের এখানে ফিজিক্যালের 10 থেকে 12 দিন আগে তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য অ্যাডমিট কার্ড রিলিজ করে দেওয়া হবে। তো তোমরা এখানে ধরে নিতে পারো 10 সেপ্টেম্বর কিংবা 12 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবে এবং তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে দেওয়া থাকবে যে তোমাদের কোন ক্যাম্পে তোমাদের ফিজিক্যাল পড়েছে, রিপোর্ট কখন করতে হবে, ফুল ডিটেলস কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া হবে। এইবার আসি যে এখানে ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতগুলি এখানে সেন্টার বানানো হয়েছে ফিজিক্যালের জন্য। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি এবং সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে PST PET সেন্টার্স উইদাউট RFID। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে ফিজিক্যালটি নেওয়া হবে সেটি কিন্তু এইবারে যে ফিজিক্যাল সেখানে কিন্তু RFID তোমাদের কিন্তু ইউজ করা হবে না, বিনা RFIDতে তোমাদের কিন্তু এইবার ফিজিক্যালটি হবে তার কথা বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল এবং তোমাদের যে মেডিকেল সেটি কিন্তু একসঙ্গেই হবে। তোমাদের ফিজিক্যালের পরেই কিন্তু তোমাদের মেডিকেল কিন্তু চেক আপ করানো হবে, মেডিকেল এক্সাম করানো হবে। তোমাদের কিন্তু আর বেশি হাতে টাইম বেশি দেওয়া হবে না, ফিজিক্যালের পরেই কিন্তু তোমাদের একসঙ্গে কিন্তু মাঠ এবং মেডিকেল করা হবে তার কথা বলা হয়েছে 2024-এর এখানে তোমাদের নোটিশ দিয়ে বলে দেওয়া হয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় এখানে PET এবং PST যে সেন্টার ফিজিক্যালের সেন্টার রাখা হয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমরা বাদিকে এখানে সিরিয়াল নাম্বারগুলো দেখতে পারো, এখানে তোমাদের স্টেট দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে সেন্টার সেই সেন্টারের নাম দিয়ে দেওয়া হয়েছে, ফোর্স কোন কোন ফোর্সের কোন কোন সেন্টার দেওয়া হয়েছে তার ডিটেল এখানে অ্যাড্রেস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে ডান দিকে। তো আমরা এখানে সবার নিচে চলে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ 20 নম্বরে তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, 20 নাম্বারটা দেখে নাও। তো এখানে 20 নম্বরে বলা আছে WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য কিন্তু এখানে টোটাল 8টি কিন্তু সেন্টার রাখা হয়েছে। তো 20 থেকে এখানে 28 নাম্বার পর্যন্ত তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গল WB। তো এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল 8টি কিন্তু সেন্টার বানানো হয়েছে। তো অল ওভার ইন্ডিয়াতে যদি দেখতে যাও তো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এখানে টোটাল 105টি তোমাদের
ফিজিক্যালের জন্য অর্থাৎ পিটি পিএসটির জন্য সেন্টার বানানো হয়েছে। তার মধ্যে এখানে তোমরা দেখে নাও বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং আসাম রাইফেল, এই কয়টি বাহিনীর মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যালটি হবে। এইবার আসি যে ওয়েস্ট বেঙ্গলের তোমাদের এখানে কোন কোন ডিস্ট্রিক্টে তোমাদের সেন্টারগুলি দেওয়া হয়েছে। তো প্রথমে 20 নম্বরে দেখো এখানে ডাব্লিউবি দিয়ে দেওয়া হয়েছে। সবার প্রথমে তোমাদের দেওয়া আছে এসএসবি। তো এসএসবি এখানে রানীডাঙ্গা তোমাদের কিন্তু একটি যে ক্যাম্প রয়েছে এসএসবি ক্যাম্প, সেই এসএসবি ক্যাম্পে তোমাদের কিন্তু ফিজিক্যালটি হবে ডিস্ট্রিক্ট দার্জিলিং ডিস্ট্রিক্টে। এরপর সেকেন্ড তোমাদের দ্বিতীয় নাম্বারে এখানে বিএসএফ ক্যাম্প দেওয়া হয়েছে। বিএসএফ ক্যাম্প এখানে বৈকুণ্ঠপুর। তো বৈকুণ্ঠপুর তোমাদের কিন্তু এখানে যে ডিস্ট্রিক্ট সেটি কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, সেই ক্যাম্পে তোমাদের একটি ফিজিক্যাল নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর এখানে বিএসএফ ক্যাম্প, এখানে তোমাদের জলপাইগুড়ি বিএসএফ ক্যাম্প এখানে হেডকোয়ার্টার দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নেবে। ডিস্ট্রিক্ট বলা হয়েছে তোমাদের কিন্তু এই ডিস্ট্রিক্টটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে তোমাদের এই ক্যাম্পটি হবে। এরপর বলা হয়েছে বিএসএফ উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে কিন্তু একটি ক্যাম্প রাখা হয়েছে, একটি সেন্টার রাখা হয়েছে। তো তোমরা দেখতে পারো এখানে উত্তর দিনাজপুর এখানে সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ ক্যাম্পাস রায়গঞ্জ। তো এখানে রায়গঞ্জে কিন্তু একটি কিন্তু এখানে বিএসএফ ক্যাম্পের কিন্তু এখানে ফিজিক্যালের জন্য তোমাদের কিন্তু বিএসএফের একটি সেন্টার রাখা হয়েছে, তোমাদের ফিজিক্যাল সেন্টার। এরপর সিআরপিএফ যে গ্রুপ সেন্টার সেখানে তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে। এরপর নিচে বলা আছে বিএসএফ মুর্শিদাবাদ। তো এখানে বিএসএফ যে মুর্শিদাবাদ ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পেও তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর নদিয়া বিএসএফ নদিয়া যে ক্যাম্প রয়েছে সেই নদিয়া ক্যাম্পেও তোমাদের কিন্তু ফিজিক্যাল তোমাদের হবে। এরপর নিচে বলা আছে মালদা ডিস্ট্রিক্টে, এখানে বলা আছে বিএসএফ ক্যাম্পের যে মালদা ডিস্ট্রিক্ট রয়েছে সেই মালদা ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের ফিজিক্যালটি হবে। এরপর নিচে বলা আছে সিআরপিএফ এখানে দুর্গাপুর। তো এখানে গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কিন্তু একটি সেন্টার রাখা হয়েছে। তো এই 8টি কিন্তু সেন্টার রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তোমাদের ফিজিক্যালের যে সেন্টার রয়েছে সেই সেন্টারগুলি দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের যখন ফিজিক্যালের জন্য অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে তো এই 8টি সেন্টারের মধ্যে যে কোনো একটি সেন্টারে কিন্তু তোমাদের ফিজিক্যালটি পড়বে এবং তোমাদের কিন্তু ফিজিক্যাল দেওয়ার জন্য এই 8টি সেন্টারের মধ্যে যে কোনো একটি সেন্টার যেই সেন্টারে পড়বে তোমার ফিজিক্যাল, সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল দেওয়ার জন্য যেতে হবে। তো তোমাদের কিন্তু এখনও ফিজিক্যাল টেস্টের জন্য কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু এখনও রিলিজ করা হয়নি। যেই দিন তোমাদের রিলিজ করা হবে তোমাদের অ্যাডমিট কার্ড ফিজিক্যালের জন্য, আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। এবং এসএসসি জিডি সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো, ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি বা বিভিন্ন ধরনের ইনফরমেশানগুলি পাওয়ার জন্য।